আপনি কি জানেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এমন একজন যাত্রী এসেছে যার নাম মানুষের মুখে মুখে, যাকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। কিন্তু সে কোনো রাজনীতিবিদ নয়, কোনো সেলিব্রিটিও নয়। সে হলো একটি বিড়াল, তার নাম জেবু। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো 25 ডিসেম্বর 2025 সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তারেক রহমানের পরিবারের সাথে জেবু লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। একটা বিড়াল নিয়ে এত আলোচনা কেন? জেবু কি শুধুই একটি পোষা প্রাণী, নাকি এই গল্পের ভেতরে আছে পরিবার, আবেগ আর রাজনীতির এক অদ্ভুত ছায়া? চলুন যাচাইযোগ্য তথ্য ও উপাত্ত দিয়ে পুরো গল্পটা শুনি। এই জেবু আসলে কে? চলুন দেখে আসা যাক। সংবাদ প্রতিবেদনে জেবু সম্পর্কে যে তথ্যগুলো বারবার এসেছে সেগুলো বেশ পরিষ্কার। নাম জেবু, ব্রিড সাইবেরিয়ান, বয়স প্রায় 7 বছর। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সাইবেরিয়ান বিড়াল মানে কি? এই ব্রিডকে কেন এত বিশেষ বলা হয়? সাইবেরিয়ান বিড়াল কেন সব বিড়াল থেকে আলাদা? সাইবেরিয়ান বিড়াল সাধারণত বড় আকৃতির ও শক্তপোক্ত শরীরের হয়, লম্বা ও ভারী লোম থাকে। তাদের লোম থাকে 3 স্তরের, যা ঠান্ডা আবহাওয়ায় বাঁচার জন্য তৈরি। কারণ এই ব্রিডের উৎপত্তি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। এরা খুব অ্যাথলেটিক, দৌড়াতে পারে, লাফাতে পারে, খেলতে ভালোবাসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিড়ালদের স্বভাব অনেক সময় বলা হয় ডগ লাইক, মানে এরা মানুষের সাথে খুব বন্ধুত্বপূর্ণ ও মানুষকে অনুসরণ করে এবং পরিবারের আশেপাশেই থাকতে চায়। এই কারণে জেবু শুধু একটা বিড়াল নয়, এটা একটা পরিবারের আবেগের অংশ। জেবুকে ঘিরে আলোচনার সবচেয়ে নির্ভরযোগ্য একটি সূত্র হলো তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, জেবু মূলত তার মেয়ে জাইমা রহমানের, তবে এখন তা পরিবারের সবারই আদরের সদস্য হয়ে উঠেছে। এই ছোট্ট কথাটাই গল্পটাকে অন্য মাত্রা দেয়, কারণ রাজনীতির উত্তেজনার ভেতরেও এটা মানুষকে মনে করিয়ে দেয় একজন নেতারও আছে পরিবার, ঘরোয়া জীবন আর ছোট ছোট ভালোবাসার গল্প। অনেকেই মনে করতে পারেন জেবুকে প্লেনের টিকিট কেটেই বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বিষয়টি এতটাও সহজ নয়। জেবু বাংলাদেশে আসছে আর এর পেছনে অনেক প্রক্রিয়া রয়েছে। চলুন দেখা যাক। 21 ডিসেম্বর 2025-এর দিকে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তারেক রহমানের সঙ্গে দেশে আসছে তার পরিবারের পোষা বিড়াল জেবু। আর তারপর 25 ডিসেম্বর 2025 তারেক রহমানের পরিবারের সাথে জেবুও বাংলাদেশে আসে। কিন্তু এখানেই আসল চমক, কারণ বিদেশ থেকে একটা বিড়াল বাংলাদেশে আনা মানে শুধু প্লেনে তোলা নয়, এর পেছনে থাকে একটা পুরো ভেটেরিনারি ও কাস্টমস প্রক্রিয়া। রেবিস টিকা ও স্বাস্থ্য পরীক্ষা। বিড়ালকে রেবিস টিকা দেওয়া থাকতে হয়, তারপর একজন অফিসিয়াল ভেটেরিনারিয়ান দ্বারা পরীক্ষা করে রওনার 48 ঘন্টার মধ্যে স্বাস্থ্য সার্টিফিকেট নিতে হয়। ডিএলএস থেকে এনওসি। বাংলাদেশে পোষা প্রাণী আনতে লাগে ডিএলএস, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। কাস্টমসের প্রিয়র পারমিশন। এনওসি পাওয়ার পর লাগে কাস্টমসের প্রিয়র পারমিশন, যা পেতে কয়েকদিন সময় লাগতে পারে এবং আগেই পাঠাতে হয় এয়ারওয়ের বিলের তথ্য। লাইভস্টক কোয়ারেন্টাইন স্টেশন চেক। ঢাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর সব কাগজপত্র জমা দিতে হয় লাইভস্টক কোয়ারেন্টাইন স্টেশনে। ভ্যাকসিন কার্ড, হেলথ সার্টিফিকেট, এয়ারওয়ে বিল, ইনভয়েস, সব কিছু। কাস্টমস ক্লিয়ারেন্স। সবশেষ কাস্টমস ডকুমেন্ট যাচাই করে প্রয়োজনে ইন্সপেকশন করে ফি বা চার্জ পরিশোধের পর পোষা প্রাণীকে রিলিজ দেওয়া হয়। এখন বুঝতে পারছেন, জেবু বাংলাদেশে আসা মানে শুধু আবেগ নয়, এটা ছিল একটা সম্পূর্ণ প্রশাসনিক অভিযান। জেবুকে নিয়ে মানুষের আগ্রহ আসলে এক জায়গায় গিয়ে থামে। এত বড় রাজনৈতিক ঘটনার ভেতরেও একটা বিড়াল কেন শিরোনাম? কারণ মানুষ বুঝতে পারে রাজনীতি শুধু বক্তৃতা বা ক্ষমতার হিসাব নয়, রাজনীতির ভেতরেও থাকে পরিবার, থাকে স্মৃতি আর থাকে ছোট ছোট মানবিক গল্প। একটা পোষা প্রাণী যাকে কেউ পরিবার বানিয়ে ফেলেছে, যাকে ঘিরে হাসি হয়, কৌতূহল হয়,
আর কোথাও কোথাও তৈরি হয় মানুষের মন ছুঁয়ে যাওয়ার এক অনুভূতি। আজ জেবুকে নিয়ে আলোচনা হচ্ছে ঠিকই, কিন্তু এই আলোচনার ভেতরে একটা সত্য আছে। জেবু কেবল একটা বিড়াল নয়, সে একটি পরিবারের অংশ, আর সেই পরিবারের আবেগেরও অংশ সে। জেবু একটি বিড়াল, কিন্তু তার গল্প আমাদের শেখায় বড় ঘটনার মাঝেও মানুষ খোঁজে মানবিকতা।